রাধে রাধে, সবাইকে সুপ্রভাত আর একটা সুন্দর সকালের শুভেচ্ছা। তো আজকের ভিডিওটা হচ্ছে রাস পূর্ণিমা দিনের ভিডিও। তো রাস পূর্ণিমা আর গোপাল সোনাকে দেখাবো না সেটা তো হতেই পারে না। তো আজকের পুরো ব্লগটাই কিন্তু গোপাল সোনা আর বাবাকে নিয়ে। তো দেখে না, সকাল সকাল কিন্তু বাবা তারপরে হচ্ছে গোপাল সবার দর্শন করলাম, সঙ্গে আমাদের ঠাকুর ঘরের পুরো দর্শনটাই তোমাদেরকে করিয়ে দিলাম। তো এখন তো সব প্রস্তুতি চলছে। তো গোপালকে আজকে হচ্ছে ভালো করে সুন্দর করে সাজাতে হবে আর পঞ্চামৃতে স্নান করাতে হবে। তারপর এবছর তো মানে প্রত্যেকটা বছর যায় আর ইচ্ছে হয় এক একটা বছরে এক এক রকম করি। আর এইদিকে দেখো, আমার মেয়েও কিন্তু এখন ঠাকুর ঘরে আমার সাথেই থাকে বেশিরভাগ সময়। তো প্রত্যেক বছর নিত্য নতুন কিছু করতে ইচ্ছা করে, কিন্তু এই বছর যেহেতু বাপি চলে গেছে, আমাদের সেরকমভাবে কিছু করতেও নেই, তো সেইভাবে কিছু আর করতে পারিনি। তো যাই হোক, কিছু আর্টিফিশিয়াল ফুল ছিল, তো সেইগুলো যেহেতু রাস পূর্ণিমা কী করবো, একটুখানি এই টুকটাক সাজানো যাকে বলে, এর থেকে বেশি আমি আর কিছু এবছর করতে পারিনি। আর যেহেতু আমি বাপের বাড়িতে রয়েছি, কেন এবারে মেয়ে স্কুল, এবার মেয়ের পড়াশুনো, একটা বিশাল বড় নিজেরও দায়িত্ব মা হিসেবে, তো এতদিন তো চললো, তো এইসব নিয়েই চলছে। তো এই বছরটা কিছু সেরকমভাবে হলো না। তো এখন বাপের বাড়িতে রয়েছি, ভাবলাম একটুখানি এখন থেকেই যাই, এরপর তো স্কুলে ভর্তি হলে আর আসা যাবে না। তো এই বছরের রাস পূর্ণিমাটা তো এখানেই কাটলো বাপের বাড়িতে। তো এখন আমি গোপাল সোনাকে বসিয়ে নিয়েছি। তা এখন পঞ্চামৃতে সব কিছু রেডি করে নিয়েছি। তো পঞ্চামৃত যেটা থাকে হচ্ছে ঘি, মধু, দই, শর্করা আর হচ্ছে তোমার দুধ আর জলে স্নান। তো জলের মধ্যে যা যা দিই সব রকম সব কিছু মাখিয়ে নিয়ে তারপরে জলের মধ্যে হচ্ছে অঘ্র, গোলাপ জল, চন্দন গুঁড়ো, ফুল, তুলসী পাতা সব কিছু দিয়ে নিয়েছি। তো রেডি করে নিয়ে আমি লাস্টে জলটা দিয়ে স্নান করিয়ে তারপরে হচ্ছে গোপাল সোনাকে নতুন ড্রেস পরাবো। তো গোপাল সোনার আজকের জন্য একটা নতুন ড্রেস কিনে নিয়েছি, দেখো। তো ড্রেসটা খুবই পছন্দ, আর এবারের ড্রেসটা কিন্তু গোপাল সোনার পাপা কিন্তু পছন্দ করেছে। আর এই ড্রেসের কালার গোপালের এখন অবধি নেই, তো ওর জন্য এই কালারটাই নেওয়া হলো। তো ভাবছিলাম কেমন লাগবে, তো বেশ ভালোই লাগছে, নতুন ড্রেস নতুন পাগড়ি। তো এখন যেটা খুলছি সেটা হচ্ছে ধনতেরাসে কেনা হয়েছিল গোপাল সোনার জন্য একটা টিপ। তো এখন ফেভিকুইক বার করছি, আর এখানে গোপাল সোনাকে টিপটাও পরিয়ে দিয়েছি। তো আজকে একদম নতুনভাবে গোপাল সোনা একদম পুরো রেডি। আর এখানে দেখো পুরোটা সাজিয়ে নিয়েছি, আর গোপাল সোনাকেও রেডি করিয়ে নিয়েছি। তো কেমন লাগছে তোমাদের সেটা কিন্তু অল্পর মধ্যে যাই সাজিয়েছি, তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আমার তো প্রত্যেক দিনই আমার সোনাকে এক এক রকম সাজে, এক এক রকম রূপে লাগে, তো ভীষণ ভাল লাগছে আমার। তো দেখো এখানে তো দামোদর মাসের ফটোটা আমি একটা গোপালের হাড়ি পরিয়ে দিয়েছি, আমার খুব ভালো লাগে, হট করে ইচ্ছা হলে পরিয়ে দিয়েছি। তো এইটা হচ্ছে রাস পূর্ণিমার সাজ। এই পাগড়িটাও কিন্তু রাস পূর্ণিমা উপলক্ষে আমি কিনেছি। তো ব্লু কালারের আমার পাগড়ি ছিল না আমার সোনার, তো সেটাও এবারেই কিনেছি, তো বেশ ভালো লাগছে। তো এবার ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি সবাইকে একসাথে। তো এবার আরতি করে নেব। তো এই ছোট্ট যে পুজোর ব্লগটা তোমাদের সাথেই শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর হ্যাঁ, সামনে কিন্তু ভালো ভালো ব্লগ আসছে, তার জন্য কি করতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকতে